السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون. بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم منه بالآيات والذكر الحكيم. আজকের এই মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, সর্বস্তরের মুসলিম জনতা, আজকের এই মজলিসে কথা বলা হক শুধুমাত্র ওই সমস্ত ব্যক্তিত্ব এবং শখসিয়তদের যারা হযরত শাইখ বাগা রহমাতুল্লাহি আলাইহিকে জীবনের বিভিন্ন দিক থেকে সরাসরি দেখার সুযোগ পেয়েছেন। আমরা হযরত শাইখ বাগা রহমাতুল্লাহি আলাইহি শাগিদের শাগিদ হিসাবে, ছাত্রের ছাত্র হিসাবে ওই ধারাবাহিকতায় দিন পাওয়া এবং দিনই লাইনে দুই চার অক্ষর পড়ালেখা করার সুযোগ পেয়েছি হিসাবে আপনাদের সামনে দণ্ডমান হয়েছি। আজকের এই মজলিসের সমস্ত উলামায়ে কেরামদেরকে আমরা দেখতেছি, যাদের মাধ্যমে এখন পর্যন্ত দিন টিকে আছে এবং দিন কিভাবে টিকে থাকবে, আগাম প্রজন্ম কিভাবে দিনের উপর টিকে থাকবে, এই জন্য যারা ইখলাসের সহিত নিরলসভাবে দিনের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন, সবাই তারা হযরত শাইখ বাগা রহমাতুল্লাহি আলাইহি তার উত্তরসূরি এবং তারা সহ আমরা সবাই হযরত শাইখ বাগা রহমাতুল্লাহি আলাইহির কাছে আমরা ঋণী। আজকে এই মজলিসে বারবার উল্লেখ করা হয়েছে হযরত শাইখ গৌহরপুরী রহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে। হযরত শাইখ গৌহরপুরীর কাছ থেকে আমরা বারবার শুনেছি যে আমি যদি হযরত শাইখ বাগার খেদমতে না যেতাম তাহলে আমি নুরুদ্দিন, আজকে আমাকে মানুষ শাইখুল হাদিস এবং আমাকে নুরুদ্দিন হিসাবে, আলেমে দ্বীন হিসাবে যেভাবে মানুষ জানে, এটা আমার নসিব হয়েছে। আজকে এখানে অনেক আলোচনা হয়েছে উলামায়ে দেওবন্দ এবং দেওবন্দের ইতিহাস এবং প্রেক্ষাপটের উপর অনেক বিস্তারিত আলোচনা হয়েছে। আমি আমার কথাকে দীর্ঘায়িত করবো না, শুধুমাত্র একটা আয়াত করেছি এবং এর আলোকে অন্তত 2-3 মিনিট আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ঈমানদার এবং কাফের, মুনাফিক এদের সম্পর্কে সূরা বাকারার শুরুতেই যে সমস্ত কয়েকটা আয়াত আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানা সুফাহা। যখন তাদেরকে বলা হতো লোকেরা যেভাবে ঈমান নিয়ে এসেছে ঠিক সেইভাবে তুমিও ঈমানদার হয়ে যাও। আমিনু কামা আমানান নাস কারা? সাহাবায়ে কেরাম যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান নিয়ে এসেছেন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র আদর্শ মনে করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর তারা যেভাবে প্রতিষ্ঠিত হয়েছেন, তাদের মতো তোমরা ঈমান নিয়ে আসো। তখন মক্কার কাফেররা, মুনাফিকরা উত্তরে বলতো আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ওই সমস্ত তাদের ভাষায় বোকা লোক, নির্বুধ লোক, যারা কিছু বুঝে না, একটাই বুঝে কিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা যাবে, এই বুঝ ছাড়া তাদের আর কোনো বুঝ নাই। ওই সমস্ত মানুষের মতো আমরা দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে আমরাও কি ওই ধরনের মুসলমান হয়ে যাবো? আল্লাহ তাদের উত্তর বলেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা, আলা সাবধান, জেনে রাখো, ইন্নাহুম হুমুস সুফাহা, যারা তাদেরকে নির্বুধ বলে তারাই সত্যিকার অর্থে নির্বুধ। আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা জানে না। হযরত শাইখ বাগা রাহমাতুল্লাহি আলাইহি তাদের এই দ্বীনের খেদমত ছিল সাহাবায়ে কেরাম যেভাবে দ্বীনের উপর প্রতিষ্ঠিত ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর প্রতিষ্ঠিত ছিলেন, তাদের আমল, তাদের আখলাক, তাদের তাকলিদ তামান্না যেভাবে ছিল, তার মূর্ত প্রতীক আর নমুনা। এই জন্য হযরত শাইখ বাগা রাহমাতুল্লাহি আলাইহিকে চিনার জন্য হযরত শাইখ গৌহরপুরীকে দেখলে বোঝা যায় যে হযরত শাইখ বাগা খেয়েছিলেন। আর যারাই হযরত শাইখ বাগার কাছে গেছে, যারাই হযরত শাইখ গৌহরপুরীর কাছে গিয়েছে, তাদের মাধ্যমে রিজাল তৈরি হয়েছে এবং ব্যক্তিত্ব তৈরি হয়েছে যে তাদের উত্তরসূরি হিসেবে আজ আমরা দিন পেয়েছি।
আজকে এদেশে ব্রিটেনের বুকে কিছুক্ষণ আগে সম্মানিত ইমাম সাহেব কাউন্সিল মস্কের চেয়ারম্যান হযরত মাওলানা হাফিজ শামসুল সাহেব উল্লেখ করেছে যে সিলেটি লোকেরা আমরা এখানে আছি। এই যে হযরত শাইখ বাগা রহমতুল্লাহি আলাইহি, হযরত গৌরপুরী রহমতুল্লাহি আলাইহি, হযরত কৌরি আকবর রহমতুল্লাহি আলাইহি, হযরত শাইখ কাসিয়া রহমতুল্লাহি আলাইহি, এই সমস্ত বুজুর্গের নিষ্পতের কারণে সিলেটি মানুষের ঈমান এত মজবুত যে বৈশাখী মেলা করে এরা ব্যর্থ হয়ে যাচ্ছে। যে সিলেটি মুসলমানদেরকে আমি ডিসক্রিমিনেশন করতে চাই না, কিন্তু বাস্তবতা যে সিলেটি মানুষদেরকে তো মেলায় নেওয়া যায় না। মেলার আয়োজক যারা বাংলাদেশ থেকে আছে, আমাদের সিলেটে অনেক বাইরে থাকতে পারেন, কিন্তু বাস্তব করতে এই সমস্ত যে সমস্ত অপসংস্কৃতি হচ্ছে, সিলেটের লোকজন তাদের নিজেদের ঈমান, তাদের সন্তানদের ঈমান সংরক্ষণের জন্য তারা সচেষ্ট। তাদের সন্তানদেরকে সেখান থেকে বিরত রাখার কারণে এখন তারা অল্টারনেটিভ চিন্তা করছে। সম্মানিত হযরত শাইখ বাগাকে বুঝার জন্য আজকে এই মজলিসের আয়োজন করা হয়েছিল। আমরা সত্যিকার অর্থে যদি ঈমানের উপর যদি টিকে থাকতে হয়, তাহলে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমানের উপর টিকে থাকছিলেন এবং সাহাবায়ে কেরামের সঠিক 100% পুরোপুরি অনুসরণ যেটা করলে দুনিয়ার অন্যান্য কাফেররা আমাদেরকে বোকা বলে, আমাদের অনেক মুসলমান ভাইয়েরা আমাদেরকে বোকা বলে। কারণ আমাদের ইসলাম ওই সাহাবায়ে কেরামদের ইসলামের মতো, আমাদের ইসলামের মধ্যে লম্বা দাঁড়িয়ে রাখতে হয়, পাগড়ি পরতে হয়, রাসূলের সুন্নতের গুরুত্ব পুরোপুরি দিতে হয়। তো আমি মনে করি যে এই যে 1500 বছর পরে বর্তমানে মডারেট মুসলমান ছাড়া পুরাপুরি অন্যের সাথে মিলেমিশে ইসলামের কাজ কিভাবে করা যাবে, আজকে এই জন্য এই সমস্ত কিছু দুনিয়াতে করছে। মুফতি শামসুদ্দিন সাহেব বলেছেন যে আজকে রেগুলেশন দুনিয়াতে হচ্ছে আপনাদের চোখের সামনে। গাদ্দাফিকে শেষ করা হয়েছে, ইয়েমেনে রেগুলেশন হয়েছে, ইজিপ্টে রেগুলেশন হয়েছে, ওই সমস্ত রেগুলেশন সিরিয়াতে চলছে, হাজার হাজার লোক মারা যাচ্ছে। কিন্তু সত্যিকার অর্থে রুহানিয়ত স্পিরিচুয়ালিটি যেটা উলামায়ে দেওবন্দের কাছে ছিল, সেই জিনিসের অভাবের কারণে আজকে ইসলামের নামে কাজ করার পরও আমরা সাকসেস হতে পারি না। আজকে তবলিগের ময়দানে যদি লক্ষ লক্ষ মানুষ যায়, পলিটিক্যালি তাদের কোনো বয়স না থাকলেও ব্যক্তি পর্যায়ে প্রত্যেকের ঈমান রক্ষা করার জন্য সবার কাছে কিভাবে সে তার নিজের ঈমান রক্ষা করবে, হালাল হারামের উপর টিকে থাকবে, এই জন্য যারা সব ধরনের স্যাক্রিফাইস করতে পারে তাদেরই স্যাক্রিফাইসের কারণে আজকে আমরা এখানে আপনাদেরকে আমরা দেখতেছি। এবং সত্যিকার অর্থে যদি ঈমানের উপর টিকে থাকতে হয়, হযরত শাইখ বাগা এবং আমাদের আকাবিরিনদের পুরোপুরি অনুসরণের মাধ্যমে একমাত্র সম্ভব হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।